নামাজের বাহিরের যে 7টা বিষয় রয়েছে সেই ব্যাপারে আমরা জানব। কোনো মানুষ যখন নামাজের মধ্যে সে ঢুকতে যায় বা নামাজ পড়তে চায়, নামাজে সে আসে, তখন তার জন্য সর্বপ্রথম যে ফরজ সেটা হলো শরীর পাক হওয়া। তার শরীরের মধ্যে যদি বাহ্যিক কোনো নাপাক লেগে থাকে, হাতে পায়ে শরীরে অর্থাৎ পুরা বডির মধ্যে যে কোনো জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা থেকে নিয়ে যে কোনো ধরনের নাপাক যদি লেগে থাকে, সেই নাপাকটাকে সর্বপ্রথম তার শরীর থেকে সরাতে হবে। আমরা বিগত জমাগুলোতে বলেছি ওজু ইস্তেঞ্জা করার সময় সতর্কতা অবলম্বন করা, কারণ ওই সময় নাপাক লেগে যায়। সুতরাং যদি ওজু ইস্তেঞ্জা কোনো ব্যক্তি ভালোভাবে পরিপূর্ণভাবে করে, তাহলে নামাজের যে প্রথম ফরজ শরীরটা পাক হওয়া, সেই প্রথম ফরজটা তার আদায় হয়ে যাবে। এরপরে নামাজের বাহিরে দ্বিতীয় ফরজ হলো কাপড় পাক। ঠিক তদ্রুপভাবে কাপড়ের মধ্যে যদি কোনো নাপাক লেগে থাকে, সেটা গরুর প্রস্রাব হতে পারে, নিজেদের প্রস্রাব পায়খানা হতে পারে, বা অন্য যে কোনো নাপাক হতে পারে, সেই নাপাক যদি কাপড়ের মধ্যে লেগে থাকে, নামাজে আসার আগেই সেই কাপড়টাকে ধৌত করে, কাপড়টাকে পবিত্র করে নামাজে আসা। আর এটা হলো নামাজে প্রবেশ করার পূর্বে নামাজের বাহিরে যে 7টা ফরজ রয়েছে, 7 ফরজের মধ্যে দ্বিতীয় নম্বর ফরজ। প্রথম ফরজ হলো শরীরটাকে পাক করা, দ্বিতীয় নম্বরের ফরজ হলো কাপড়টাকে পাক করা, 3 নম্বরে হলো নামাজের জায়গা পাক হওয়া। আমি আপনি যে জায়গাটাতে নামাজ পড়ব, সেই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে। অনেকে দেখা যায় কৃষক মানুষ আমরা যারা রয়েছি, খেতে আমরা যারা কাজ করে থাকি, অনেকে আমরা সেই নামাজের জায়গার পবিত্রতার ব্যাপারে উদাসীন থাকি। বিশেষ করে অনেকে যে গোয়াল ঘর, যে গরু যে ঘরের মধ্যে থাকে, সেই গোয়াল ঘরের মধ্যে আমরা নামাজ পড়ি। সেখানে নামাজ পড়া যাবে, কিন্তু আমাকে আপনাকে নিশ্চিত হতে হবে যে সেখানে গরুর প্রস্রাব, গরুর সেই লেদা, গরুর সেই বিষটা সেখানে নাই। এরকম ব্যাপারে নিশ্চিত হতে হবে। যদি নিশ্চিতভাবে জানা যায় যে ওই জায়গাটার মধ্যে নাপাক নেই, তাহলে ওখানে নামাজ পড়া যাবে, অন্যথায় সেই জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে নামাজ পড়বে না। সুতরাং আমি আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে যাই, মসজিদে হোক, ঘরে হোক, ঘরের বাহিরে হোক, রাস্তায় হোক, খেতে কামারে হোক, যে কোনো জায়গায় নামাজ পড়বো, এমনকি জায়নামাজ বিছিয়েছে, জায়নামাজটা আমি বিছাইতেছি, সেই জায়নামাজটা পাক কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে। এই জন্য নবীজি বলেছেন, নামাজের বাহিরে যে 7টা ফরজ, 7 ফরজের মধ্যে তৃতীয় নম্বরের ফরজ হলো বান্দা যখন নামাজ পড়বে, সে যে জায়গাটার মধ্যে নামাজ পড়তেছে তাকে নিশ্চিত হতে হবে সেই জায়গাটা, নামাজের জায়গাটা পবিত্র আছে কিনা।